বাবা আসো। আসসালামু আলাইকুম। বাবা মামিকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিমা, আমাদের না ফোনে কথা হয়েছিল, আমি তো এখনই বাবার বাড়িতে যাব। আমি ভাবলাম আপনাকে এসেই সারপ্রাইজ দেই, আর আমি তো প্রত্যেক ঈদের আগে আপনাদের বাসায় চলে আসি। না, আমরা মনে করছি কি এইবার ঈদে তোমরা আসবে না, তাই তোমার ভাইয়া তো চলে গেছে আর আমিও তো বাবার বাড়িতে চলে যাচ্ছি। কোনো ব্যাপার না ভাবি, আমি তো সন্ধ্যা পর্যন্ত আছি, আর এর মধ্যে তো ভাইয়া অফিস থেকে চলেই আসবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আসো। চলো বাবা চলো, আসো আসো বাবা, বসো। ভাবি, কতদিন পর আপনাদের বাসায় আসছি, আমার তো কখন থেকে মনটা ছোটাছুটি করতেছিল যে কখন আসবো। আর ইরফান বাবাও বারবার বলতেছিল যে মামার বাড়ি যাব, মামার বাড়ি যাব। আর আমরা তো অনেক জার্নি করে আসছি, আমাদের না খুব ক্ষুধা পাইছে, ইরফান বাবারও খুব ক্ষুধা পাইছে। ভাবি কিছু থাকলে একটু তাড়াতাড়ি দেন। আসলে কি হয়েছে, আমি তো জানতাম না যে তোমরা আসবে, আর আমি রান্নাও করি নাই, আমি তো বাড়িতে চলে যাচ্ছিলাম। আচ্ছা সমস্যা নাই, তোমরা বসো, আমি তোমাদেরকে একটা কিছু বানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বাবা তুমি এখানে খেলা করো। বিরক্ত করে একটা, আর কোথাও জায়গা পায় না, এখানে আসতে হলো। জ্বালানের আর সময় পায় না, রেডিমেডি হয়ে বাবার বাড়িতে যাব তা না, বিরক্ত করার জন্য চলে আসছে। একটা কাজ করি, মাকে একটা ফোন দেই। হ্যালো। হ্যাঁ, বের হয়েছিস তুই? আর বের হ মা, এখনো বাড়িতেই আছি। কি বলতেছিস? তুই এখনো শ্বশুর বাড়িতে আছিস, বের হসনি? কি করে বের হব মা, আমার ননদ আসছে। মা, আমার ক্ষুধা লাগছে। ও ক্ষুধা লাগছে বাবা, তোমার মামি তো খাবার আনতে গেছে, এখনই চলে আসবে। আচ্ছা তুমি এখানে খেলা করো, আমি গিয়ে দেখি তোমার মামি কি নিয়ে আসতেছে, ঠিক আছে? কি? তোর ননদ কি করতে আসছে এখন? কি করতে আর আসবে, আসছে ঢং করতে আর আমার মাথাটা চাবেই খেতে। শোনো মা, প্রতি ঈদেই না আমাদের বাড়িতে চলে আসে আমাদের জ্বালানোর জন্য। আর আমি কি বলবো বলো, তোমার জামাই মাথায় লাই দিয়ে এত বড় করছে, আমি তো কিছু বলতেই পারি না। আর বিরক্ত করে একটা, মরার জন্য এখানে চলে আসছে। আর মা জানো, যখনই আসে তখনই আমাদের অনেক টাকা খরচ করে, বিরক্ত করে, আমার তো একদম দেখতেই মনে চায় না, ফাউল লোক একটা। কি আর বলবো আমি, নির্লজ্জা বেহায়া কোথাকার, যখন খুশি তখনই চলে আসে। আর ঈদ কি ওর তোদের বাড়ি একা নাকি? ওর বাড়িতে ঈদ নেই, ও ওর বাড়িতে ঈদ করতে পারে না? নির্লজ্জা বেহায়ের মতো চলে আসছে। হ্যাঁ, আর বলবে না, বাবা মা তো সেই কত আগেই মারা গেছে, কিন্তু বাবার বাড়ির মায়া ছাড়তে পারেনি, আমার মাথার উপর উঠে উঠে নাচতেছে। বাবা চলো, আসো। মা, আমরা মামা থেকে চলে আসলাম কেন? বাবা মামার বাড়িতে তো আমরা অনেকক্ষণ থাকছি, তাই না? এর জন্যই। আর তোমার মামাও তো বাসায় নেই, কি করব, তোমার মামা কখন যে আসবে সেটাও আমি জানি না, এমনি চলে আসছি বাবা। অন্য সময় তোমার মামার সাথে তোমাকে দেখা করাবো, ঠিক আছে? আর তোমার বাবাকে তো আমি ফোন দিছি, তোমার বাবা মনে হয় প্রায় চলেই আসছে। বাবা মা, তোমরা ঠিকই বলতা যে তোমরা যতদিন আসো এই দুনিয়াতে ঠিক ততদিনই ভালোবাসা আছে আমার। আর তোমরা এই দুনিয়া থেকে চলে গেছো, এখন ভাইয়াও তো বিয়ে করে পর হয়ে গেছে, আমাকে তো দেখতেই পারে না। ভাবি যে আচরণ করছে তাতে তো আমার মনটা আজকে ভরেই গেছে, আমার খুব কষ্ট লাগতেছে। ভাবি আমার সাথে এটা কি করলো? আর ভাইয়াও তো আমার সাথে ঠিক মতো কথা বলে না, যোগাযোগ করে না, কোনো কিছুই না। আমি আর কখনো আসবো না তোমাদের বাড়িতে, কখনো না। বাবা চলো, তোমার বাবা প্রায় চলেই আসছে।